ধরুন কৌশিক একজন ব্যক্তি যে কখনো আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে কখনো শুনেওনি। এরকম একটা মানুষ যে কখনোই আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে শুনেনি, ওই মানুষকে আসলে কিভাবে একজন কাস্টমারে রূপান্তর করতে হয়, অর্থাৎ যেই মানুষটা কিছুই জানে না আপনার ব্র্যান্ড সম্পর্কে, তাকে বিভিন্ন কমিউনিকেশনের থ্রুতে কিভাবে আস্তে আস্তে করে ডিপ ডাউন করে তাকে হচ্ছে কি একজন কাস্টমারে রূপান্তর করতে হয়, সেই প্রসেসটি বা সেই স্ট্র্যাটেজিটি আজকে দেখবো আমরা এই ভিডিওতে। সো আমরা একজন কাস্টমার বা একজন অডিয়েন্সকে যে কিছুই জানে না তাকে একদম কাস্টমারে রূপান্তর করার এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি ডিজিটাল অডিয়েন্স ফানেল। সো প্রথমে আমরা একটু আগে আসলে দেখে নেই যে ফানেল জিনিসটা কি। সো আমরা কিন্তু ফানেল কি এটা সবাই জানি। ইভেন আমরা যখন আমাদের বাইক কিংবা গাড়িতে যখন হচ্ছে গিয়ে অয়েল ইনসার্ট করি তখন কিন্তু আমরা এই ফানেলটা দেখি। সো ফানেলটা দেখতে অনেকটা এরকম একটা জিনিস, এটাকে আসলে ফানেল বলা হচ্ছে। সো ফানেল, আমরা যদি এই ইমেজটার দিকে দেখি তাহলে আমরা কি দেখতে পারি যে ফানেলের উপরের জায়গাটা অনেক বড়, রাইট? অনেক বড় একটা জায়গা আছে। সো এবং নিচের দিকে যদি দেখি যে নিচের দিকে হচ্ছে কি আপনার ছোট জায়গা, অর্থাৎ এই জিনিসটা ফিল্টার হয়ে অল্প অল্প করে ফোটা ফোটা করে হচ্ছে কি নিচ থেকে পড়ে। সো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ফানেলটাও কিন্তু অনেকটা এরকম। সো আমাদের ফানেলের উপরের দিকে অসংখ্য অডিয়েন্স থাকে বা অসংখ্য মানুষ থাকে যারা হচ্ছে কি এই ডিজিটাল ইউনিভার্সে বিলং করে। যেমন ধরেন আমি যদি ফেসবুকের এক্সাম্পলই দেই, ফেসবুকে কিন্তু আপনার প্রায় এখন হচ্ছে গিয়ে অলমোস্ট প্রায় 550 মিলিয়নের মতো হচ্ছে গিয়ে ইউজার আছে, রাইট? সো আমি যদি এই 50 মিলিয়ন ইউজারকে, এই 50 মিলিয়নের মধ্যে কিন্তু 99.99% মানুষই হয়তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানে না। সো এই মানুষগুলো যারা আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে জানে না, এই মানুষগুলোকে কিভাবে আসলে একদম ফানেলের নিচে এনে তাদের কাছ থেকে টাকা কালেক্ট করতে হবে, অর্থাৎ তাদেরকে একটা সেল জেনারেট করতে হবে, এই প্রসেসটাই আমরা হচ্ছে গিয়ে দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। সো সবার প্রথমে আমরা যেটা বলছি যে ফানেলের একদম শুরুর যেটা, সো এই যে দেখেন আমাদের এইটা কিন্তু ফানেল, এটাকে যদি আমরা একটা ফানেল হিসেবে নির্বাচন করি, সো এই ফানেলের উপরটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে টপ ফানেল, রাইট? আমি যদি আরেকটু এঁকে দিই, সো এইটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে, অর্থাৎ কৌশিক যে লোকটার আমি কথা বললাম, এই কৌশিক কিন্তু আপাতত হচ্ছে কি এই টপ ফানেলের মধ্যে আছে। আচ্ছা, টপ ফানেলটা আসলে কারা? টপ ফানেলে কারা থাকে? টপ ফানেলটাকে আমরা আবার বলি হচ্ছে গিয়ে, টপ ফানেলটাকে আমরা অনেকটা আবার কনসিডার করি হচ্ছে গিয়ে আমার কোল্ড অডিয়েন্স হিসেবে, ঠিক আছে? কোল্ড অডিয়েন্স হিসেবে আমরা কিন্তু এই টপ ফানেলটাকে কনসিডার করি। আচ্ছা, আমার টপ ফানেলে পরে যারা ধরেন যে আপনার টপ ফানেলে ছিল, এখন পরবর্তীতে তারা হয়তো আপনার সম্পর্কে জেনেছে বা কোনো না কোনোভাবে আপনার কোনো অ্যাড দেখেছে, অ্যাডের সাথে ইন্টারেক্ট করেছে, দে নো হোয়াট ইউর বিজনেস ইজ, তারা সার্ভিস সম্পর্কে কিছুটা হলেও জানে। সো ওই যেই মানুষগুলো আপনার সার্ভিস সম্পর্কে কিছুটা হলেও জানে, এদেরকে আমরা বলছি হচ্ছে গিয়ে মিড ফানেল, ঠিক আছে? আমরা বলছি মিড ফানেল। অর্থাৎ এই যে আমরা উপরে যেটা বলেছিলাম, এই অডিয়েন্সগুলোকে আসলে বলা হচ্ছে কোল্ড অডিয়েন্স, এবং হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে মিড ফানেলের অডিয়েন্সগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়ার্ম অডিয়েন্স। তো আমি একটু একে দেখাচ্ছি। সো আমার এটা হচ্ছে গিয়ে টপ ফানেলে আমার আছে হচ্ছে গিয়ে কোল্ড অডিয়েন্স, আর আমার হচ্ছে গিয়ে মিড ফানেলে আমি মিড ফানেলের অডিয়েন্সটাকে আমি বলছি হচ্ছে গিয়ে ওয়ার্ম অডিয়েন্স। এবং টপ ফানেল, মিড ফানেল, আবার এই যে পার্টটুক রয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে বটম ফানেল। আচ্ছা, এই বটম ফানেলের অডিয়েন্সগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে হট অডিয়েন্স। তো আমরা যদি তিনটা ফানেলে তিন ধরনের অডিয়েন্সের ডিফাইন করি, প্রথম টপ ফানেলেরটাকে বলছে কোল্ড অডিয়েন্স, মিডল ফানেলেরটাকে আমরা বলছি ওয়ার্ম অডিয়েন্স, এবং বটম ফানেলেরটাকে বলছি হট অডিয়েন্স। আচ্ছা, আমরা সব কিছুই বুঝলাম, আমরা বুঝলাম যে টপ ফানেল কি, মিড ফানেল কি, বটম ফানেল কি, বাট আমরা এই যে কৌশিক, যে ছেলেটার আমি কথা বলছি, যে সে যে টপ ফানেলে আছে, একে আমরা কিভাবে আসলে মিড ফানেলে আনবো, কিভাবে মিড ফানেল থেকে তাকে বটম ফানেলে এলে তাকে কনভার্ট করবো, সো সেই প্রসেসটা আমরা একটু দেখি। আচ্ছা, সো আমরা যে এখানে যে লাস্টে যেটা কথা বললাম যে টপ ফানেল, আমরা টপ ফানেলের যে অ্যাক্টিভিটিসগুলো করি, অর্থাৎ একটা মানুষ যখন যে কখনোই আসলে আমার বিজনেস বা সার্ভিস সম্পর্কে জানে না, আমি কিন্তু তাকে প্রথমেই বলতে পারবো না যে তুমি আমার প্রোডাক্টটি কিনো,
রাইট? সো আমি কিন্তু কখনোই ধরেন কথার কথা আপনি জীবনেও সেবার শপ নামে সে একটা কোম্পানি আছে, তার কথা কখনোই শুনেননি। সে যদি আপনাকে বলে যে ৳৫,০০০ এই প্রোডাক্টটি তুমি আমার কাছ থেকে কিনো, আপনি কি কিনবেন? আপনার চান্সেস কিন্তু খুবই কম। কারণ আপনি ওই ব্র্যান্ডটা সম্পর্কে জানেনও না, তাদের সার্ভিস সম্পর্কেও জানেন না। তারা আসলে কতদিন ধরে বাংলাদেশে আছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি, কাস্টমার টেস্টিমোনিয়াল কি, এই বিষয়গুলো কিন্তু আপনি জানেন না। সো আমরা যদি দেখি যে আমাদের যেই ফানেলটি আছে, ফানেলের এই যে একদম শুরুতে আমরা করি কি, আমরা কি করি? আমাদের অডিয়েন্সকে হচ্ছে গিয়ে অ্যাওয়্যার করি। অর্থাৎ তাদেরকে আমরা জানাই আমরা যে বাজারে আছি, বা বাংলাদেশে একটা সেবার শপ, সেবার এসএসবি নামে যে একটা অর্গানাইজেশন বাংলাদেশে আছে, এটা আমরা তাদেরকে আগে জানান দিই। সো তখন তাদেরকে আমরা জানান দেই কীভাবে? এই জানান দেওয়ার জন্য কিন্তু আমার বিভিন্ন ধরনের অ্যাড অবজেক্টিভ আছে, বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং ইনিশিয়েটিভ আছে, যেগুলো হচ্ছে অ্যাওয়ারনেস ফেজে কাজ করে। সো আমরা এই অ্যাওয়ারনেস ফেজের জন্য আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিসগুলো, অ্যাওয়ারনেস অবজেক্টিভের যেই হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং ইনিশিয়েটিভ আছে, সেগুলো আমরা করব। আচ্ছা, সো কনসিডারেশন ফেজ, ধরুন যে আমি সেবার সব বাংলাদেশের অ্যাওয়ারনেস, তাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে এখন আপনি জানেন। এখন যখন তারা তাদের সার্ভিস সম্পর্কে আপনি জানেন, পরবর্তীতে কি করবে? তারা হচ্ছে গিয়ে চাবে হচ্ছে গিয়ে আপনি তাদের আউটলেটে যান, অথবা তাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা ভিজিট করেন। সো কনসিডারেশন ফেজে হচ্ছে গিয়ে আপনার হয়তো সেবার সব চাবে আপনি ওয়েবসাইটটা ভিজিট করুন। সো আমি আমার একটু দেখাচ্ছি। সো কনসিডারেশন ফেজে এই পার্টিকুলার অর্গানাইজেশনটা চাবে যে আপনি তাদের সম্পর্কে জানুন। কনসিডার অ্যাওয়ারনেস ফেজে জানুন। কনসিডারেশন ফেজে তারা চাবে যে আপনি তাদের কথার কথা আপনি তাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করুন। আর কনভার্সন ফেজে তারা চাবে যে আপনি তাদের কাছ থেকে পারচেস করুন। সো দেখেন ৩টা ধাপ কি। প্রথম ধাপে আমি তাদেরকে জানাচ্ছি, পরের ধাপে আমি তাদেরকে আরেকটু হচ্ছে কি টার্গেটেড কমিউনিকেশন করে তাকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসছি। ওয়েবসাইটেও এনে কিন্তু আমি তাকে তখনই হয়তো ডিরেক্টলি হয়তো আমি পুশ সেল হয়তো করব না, হয়তো সে ওয়েবসাইটে আসবে, আমার বিভিন্ন প্রোডাক্ট দেখবে। পরবর্তীতে কনভার্সন ফেজে গিয়ে হয়তো আমি আমার পিক্সেলের থ্রুতে, অর্থাৎ যেই মানুষগুলো আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদেরকে আমি হচ্ছে গিয়ে পিক্সেলের থ্রুতে টার্গেট করে আমি হচ্ছে রিমার্কেট করব। সো রিমার্কেট করে আমি তাদেরকে কনভার্সনে ট্রান্সফার করব। এখন হতে পারে যে সেই লোকটি আপনার কনভার্ট হয়ে গেল। এই কনভার্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু ফানেলটা আসলে শেষ না। এই কনভার্ট হয়ে যাওয়ার পরেও হচ্ছে কি এখানে আরেকটি ব্যাপার থাকে, যেটাকে বলা হচ্ছে গিয়ে লয়ালিটি। অর্থাৎ আপনার 2023-এ কথার কথা আপনার হচ্ছে গিয়ে টোটাল কাস্টমার আছে হচ্ছে গিয়ে 10,000 মানুষ। এই 10,000 মানুষকে আপনি কিভাবে নার্চার করছেন, কিভাবে তাদেরকে কোনো পরবর্তী সেলের জন্য আপনি তাদেরকে হচ্ছে গিয়ে ক্রস সেল করছেন বা আপ সেল করছেন। সো এই ব্যাপারগুলো আসলে হচ্ছে গিয়ে লয়ালিটির মধ্যে আসে। কিভাবে আপনি তাদেরকে বেটার কাস্টমার সার্ভিস দিচ্ছেন, বা কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি আপনি হচ্ছে গিয়ে কীভাবে তাদেরকে দিচ্ছেন। তো তাদের যদি কোনো প্রবলেমের সমস্যা হয় কীভাবে ওগুলো মেনটেন করছেন। এবং এই যেই আপনার 10,000 যে মানুষ আছে, এই 10,000 মানুষকে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন সেগমেন্ট করে, অর্থাৎ এই 10,000 মানুষের মধ্যে হতে পারে যে 2,000 মানুষ হচ্ছে গিয়ে প্রায় আপনার কাছ থেকে বছরে 10,000 টাকার উপরে শপিং করেছে, এদেরকে আপনি একটা সেগমেন্ট করতে পারেন, সেগমেন্ট 1। আবার হয়তো ধরেন যে কিছু 5,000 মানুষ হয়তো আপনার কাছ থেকে 5,000 টাকার শপিং করেছে, এদেরকে আপনি করতে পারেন হচ্ছে সেগমেন্ট 2। সো এভাবে করে আপনি সেগমেন্ট ওয়াইজ এই মানুষগুলোকে লয়ালিটি প্রোগ্রামের আন্ডারে এনে এদেরকে পরবর্তীতে বিভিন্ন অফার আপনি দিতে পারেন। আচ্ছা, সো এই গেল আসলে হচ্ছে গিয়ে ফানেলের বেসিক, অর্থাৎ আমরা বিভিন্ন স্টেজে বা বিভিন্ন ধাপের ফানেলগুলো কেমন হয়। এখন আসলে চলে আসুন যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাক্টিভিটিতে আসলে কিভাবে আমরা কৌশিককে আমরা হচ্ছে গিয়ে বটম ফানেলে এনে সেলসে কনভার্ট করব। আচ্ছা, সো ধরুন টপ ফানেলের ডিজিটাল মার্কেটিং স্পেরে আমরা জানি যে আপনারা হয়তো কিছুটা ডিজিটাল মার্কেটিংয়ের এখন আইডিয়া আছে। সো টপ ফানেলের অডিয়েন্সকে আমরা কিভাবে অ্যাট্রাক্ট করব, আর টপ ফানেলের অডিয়েন্সগুলো আসলে কারা? সো টপ ফানেলে আমরা যখন ফেসবুক থেকে যখন প্রসপেক্টিভ অডিয়েন্স সিলেক্ট করি, অর্থাৎ যেই অডিয়েন্সগুলো হচ্ছে গিয়ে ইন্টারেস্ট বেস অডিয়েন্স আমরা থাকি। আমরা জানি যে ফেসবুকে আমাদের অডিয়েন্স ধরুন 3 ধরনের হয়। আমার কোর অডিয়েন্স, আমার হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স। অর্থাৎ যেই অডিয়েন্সগুলো হচ্ছে কোর অডিয়েন্স, অর্থাৎ যাদেরকে আমরা ইন্টারেস্টের বেসিসে হচ্ছে সার্চ করি। ফর এক্সাম্পল আমরা যখন স্পোর্টস এনথুসিয়াস্ট বা মুভি ওয়াচার বা শপার বা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এনথুসিয়াস্ট, এই ধরনের ইন্টারেস্ট বেসে যখন ডিটেল টার্গেটিং করি, সেগুলোকে আসলে ইন্টারেস্ট বেস অডিয়েন্স বলা হয়।
এবং হচ্ছে গিয়ে যেটা বলছি বিহেভিয়ার বেসড প্রসপেক্টিভ, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ইভেন অ্যাফিনিটি অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স, অর্থাৎ গুগলে আমরা যখন অডিয়েন্স সেগমেন্টে যাই তখন কিন্তু আমরা হচ্ছে ইন মার্কেট এবং হচ্ছে গিয়ে অ্যাফিনিটি অডিয়েন্স দেখতে পাই। এগুলোকে আসলে সবই টপ ফানেল অডিয়েন্স বলা হয়। সো আমি যদি আরেকটু আপনাদেরকে ইন ডিটেলে বলি যে এই টপ ফানেল অডিয়েন্সটা আসলে কারা। টপ ফানেল অডিয়েন্স দেখুন, দে ডু নট নো ইউ এক্সিস্ট, অর্থাৎ তারা জানেই না যে আপনার সেভার শপ বাংলাদেশ বলতে একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন আছে। তারা যেটা করছে, তারা হয়তো তাদের কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভের চেষ্টা করছে। যেমন হয়তো তারা অনলাইনে সার্চ করছে যে বেস্ট ট্রিমার উইদিন টাকা 5000। তারা কি করছে, তারা কিন্তু আপনার ধরেন এসএসবি একটা ট্রিমার ব্র্যান্ড, তারা কিন্তু তারা আপনার এসএসবি সম্পর্কে জানে না, বাট তারা যেটা করছে তারা অনলাইনে সার্চ করছে বেস্ট ট্রিমার আন্ডার টাকা 5000, ঠিক আছে। সো তারা কিন্তু টপ ফানেলে আপনার সম্পর্কে জানে না। হোয়াট দে আর ট্রাইং টু ডু ইজ দে আর ট্রাইং টু সলভ দেয়ার ওন প্রবলেম। আচ্ছা, পরবর্তীতে আমার যে মিড ফানেলটা আসলে কি? মিড ফানেলটা হচ্ছে গিয়ে তারা আপনার সম্পর্কে জানে, অর্থাৎ কৌশিক ধরুন এই সেবার সব বাংলাদেশ যারা ট্রিমার সেল করে এদের সম্পর্কে জানে, বাট হচ্ছে গিয়ে হয়তো কিছুটা তার ইন্টারেস্টও আছে, বাট হি ইজ নট কমপ্লিটলি কনভিন্সড, অর্থাৎ ও হয়তো আপনার কাছ থেকে যে শপিং করবেই তার কোনো গ্যারান্টি নেই। হোয়াট হি ইজ ডুইং এ কম্প্যারিজন, রাইট? সে কম্প্যারিজন করতেছে এসএসবি ভার্সেস কথার কথা ফিলিপস, ঠিক আছে, অথবা এসএসবি ভার্সেস আমার হচ্ছে কি ভার্সেস কেমেই। সো এই ধরনের সে আপনার কম্প্যারিজন করতেছে আপনার ব্র্যান্ডের সাথে অন্যান্য ব্র্যান্ডের, বাট হি ইজ স্টিল নট ভেরি কনভিন্সড আর হি ইজ নট অ্যাবাউট টু পারচেস ইউর প্রোডাক্ট ইয়েট। সো এই মিড ফানেলের অডিয়েন্সগুলো হচ্ছে গিয়ে কারা? এই মিড ফানেলের অডিয়েন্স হতে পারে যে হচ্ছে গিয়ে আপনার যারা লুকালাইক অডিয়েন্স, অর্থাৎ হচ্ছে গিয়ে যেই মানুষগুলো আপনার আগে পারচেস করেছে ওই মানুষগুলো ধরেন 1% লুকালাইক হতে পারে আপনার মিড ফানেলের অডিয়েন্স। হতে পারে যে আপনার হচ্ছে গিয়ে পেজের বিভিন্ন অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে পেজে আগের পোস্টগুলোতে হচ্ছে গিয়ে সে ইন্টারাক্ট করেছে, আপনার ভিডিও ভিউ করেছে, আপনার পেজ লাইক দেওয়া আছে, সেগুলো হতে পারে আপনার হচ্ছে গিয়ে মিড ফানেল অডিয়েন্স। হতে পারে হচ্ছে কি সিমিলার অডিয়েন্স, অর্থাৎ যেই ওয়েবসাইটে আপনার কোনো মানুষ হয়তো ওয়েবসাইটে কার্টে প্রোডাক্ট অ্যাড করেছে ওই ধরনের মানুষগুলো যদি আপনি লুকালাইক অডিয়েন্স করেন, ওরা হতে পারে আপনার মিড ফানেল অডিয়েন্স। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে গিয়ে বটম ফানেল অডিয়েন্স কারা। বটম ফানেল অডিয়েন্স হচ্ছে গিয়ে তারা আপনার সম্পর্কে জানে, তা সেবার সব বাংলাদেশ বা সে এপেক্স সম্পর্কে সে জানে, সে এপেক্সের ওয়েবসাইটেও সে আগে গিয়েছে এবং এপেক্সের ওয়েবসাইটে গিয়ে সে কিনবে আসলে এপেক্স থেকেই, কিন্তু সে খুঁজছে হচ্ছে গিয়ে স্প্রিন্ট শুজ আন্ডার টাকা 5000, অর্থাৎ সে স্প্রিন্টের একটা প্রোডাক্ট কিনবে, সে মোটামুটি ধরে নিয়েছে, কিন্তু সে কোন প্রোডাক্টটি কিনবে সেটা সে খুঁজছে। সো এই ধরনের মানুষগুলো যারা আপনার অ্যাবাউট টু পারচেস বাট আপনার কোম্পানি উইদিন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সে ঘাটাঘাটি করছে, এই মানুষগুলোকে আমরা বটম ফানেল অডিয়েন্স বলতে পারি। আচ্ছা, সো এখন আমরা যেটা করতে পারি যে আমরা এখন আরেকবার একটু দেখি যে আমরা যেই কথাটা আসলে প্রথমে বলে আসছিলাম যে এই টপ ফানেলের অডিয়েন্সগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে কোল্ড অডিয়েন্স, এই মিড ফানেলের অডিয়েন্সগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে ওয়ার্ম অডিয়েন্স, এবং এই বটম ফানেলের অডিয়েন্সগুলোকে বলছি আমরা হট অডিয়েন্স। সো এই হচ্ছে মোটামুটি একটা ডিজিটাল মার্কেটিংয়ের ফানেলের একটা ডেফিনেশন, এবং এই ফানেল বলতে আসলে কি বুঝি। এখন এগেইন আসলে হোয়াট উইল বি দ্য স্ট্র্যাটেজি, আমি আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে এই টপ ফানেল থেকে মিড ফানেল এবং মিড ফানেল থেকে বটম ফানেলে আসবো, অর্থাৎ কৌশিককে আমি কিভাবে কাস্টমার হিসেবে রূপান্তর করব। সো চলুন দেখি। আচ্ছা, সো আমি প্রথমে যেটা করছি যে স্টেপ ওয়ান কি আমার? স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে আমার টপ ফানেল। সো টপ ফানেলের জন্য আমি যেই অডিয়েন্সগুলোকে বলেছি প্রসপেক্টিভ অডিয়েন্স বা ইন্টারেস্ট বেস অডিয়েন্স, সো ধরে নিচ্ছি আমি সেবার শপের ট্রিমার বিক্রি করবো। সো আমি টপ ফানেলে যেটা আমি একটা অ্যাড হয়তো ক্রিয়েট করব। সো টপ ফানেলের জন্য আমার একটা অ্যাড ক্রিয়েট থাকবে যে সেবার শপ বাংলাদেশ ট্রাস্টেড, কথার কথা ট্রাস্টেড ট্রিমার শপ ইন বাংলাদেশ, ঠিক আছে। দেন হয়তো আমি তাকে দিতে পারি, তার একটা কল টু অ্যাকশন হবে যে visit our website or visit our showroom. সো আমি স্টেপ ওয়ানে কি করছি? স্টেপ ওয়ানে কিন্তু আমি তাকে ডিরেক্টলি কনভার্ট করার চেষ্টা করছি না, আমি তাকে আমার সম্পর্কে আমি জানাচ্ছি। আচ্ছা, সো এখন এই স্টেপ টুতে যেটা হবে, সো যেই মানুষগুলো আসলে আমার একটা দেখেছে বা তারা আমার সম্পর্কে জানে, এই স্টেপ টুতে মিড ফানেলে আমি যেটা করব, মিড ফানেলে আমি তাদেরকে বলবো যে
মিড ফানেলে আমি তাদেরকে একটি অফার দিব, অর্থাৎ এই মিড ফানেলের অডিয়েন্সের জন্য আমি একটা অফার দেবো। আমার এই মিড ফানেলের অডিয়েন্স কারা? যারা আমার অলরেডি প্রিভিয়াস পোস্টগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, রাইট, আমার পোস্টগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, আমার পেজে এঙ্গেজড হয়েছে, অথবা আমার ওয়েবসাইট ভিজিট করেছে। সো এই ধরনের মানুষগুলোকে আমি হচ্ছে কি এখন মিড ফানেলে প্রমোট করব। সো মিড ফানেলে আমি তাদেরকে কি করব? মিড ফানেলে আমি তাদেরকে বলবো যে উই হ্যাভ আ, কথার কথা ফর এক্সাম্পল, মিড ফানেলে আমি তাদেরকে বলবো যে আমার 20% একটা ডিসকাউন্ট আমি তাদেরকে অফার করতে পারি। যে যে অ্যাজ ইউ নো মাই ব্র্যান্ড রাইট নাও, অ্যাজ দে নো মাই ব্র্যান্ড রাইট নাও, তাদেরকে যদি আমি একটা 20% অফার দেই, তাহলে হতে পারে যে তারা এই মিড ফানেল থেকে কি হবে, মিড ফানেল থেকে হট ফানেলে বা হচ্ছে আমার বটম ফানেলে চলে আসতে পারে। আচ্ছা, সো এখন আমি যখন তাদেরকে 20% অফারটা দিচ্ছি, অর্থাৎ তাদেরকে আমি যখন একটা ক্রিয়েটিভ দেখাচ্ছি, ক্রিয়েটিভে যখন থাকতেছে যে গেট গেট 20% ডিসকাউন্ট, তখন এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলো কিন্তু আমার ওয়েবসাইটে আসবে, রাইট? এই মানুষগুলো আমার ওয়েবসাইটে আসবে, এই মানুষগুলো আমার হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে, অর্থাৎ আর এই মানুষগুলো আমার ওয়েবসাইটে এসে বিভিন্ন প্রোডাক্ট পেজ ভিউ করবে, রাইট? সো তারা এখন দেখেন, তারা কিন্তু প্রথমে আমার সম্পর্কে একদম জানতোই না, তাদেরকে আমি অ্যাড দেখিয়েছি, অ্যাড দেখে তাদেরকে একটা ডিসকাউন্ট অফার করে তাদেরকে আমি ওয়েবসাইটে এনেছি। এখন ওয়েবসাইটে আসার পরে হয়তো এখান থেকে হয়তো 5% মানুষ পারচেস করবে। সো 5% পারচেস করার পর আমার বাকি থাকছে কত? কথার কথা আমার 95% মানুষ। সো এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই যেই মানুষগুলো আসলে আমার ওয়েবসাইটে এসেছে, আমার হচ্ছে কি আমার প্রোডাক্ট কার্টে অ্যাড করেছে, এদেরকে আমি বলছি হচ্ছে স্টেপ 3তে, এদেরকে আমি বলছি বটম ফানেল, এবং হচ্ছে গিয়ে বটম ফানেল, এবং এদেরকে আমি বলছি হট অডিয়েন্স। অর্থাৎ আমার হট অডিয়েন্স কারা? আমার হট অডিয়েন্স হচ্ছে গিয়ে যারা আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে, রাইট? আমার হট অডিয়েন্স কারা? যারা আমার হচ্ছে গিয়ে প্রোডাক্ট পেজ ভিউ করছে। আমার হট অডিয়েন্স কারা? যারা আমার ওয়েবসাইটে ল্যান্ড হয়েছে। আমার হট অডিয়েন্স কারা? আমার হট অডিয়েন্স হচ্ছে যারা আমার, কথার কথা, যারা আমার ওয়েবসাইটে 3 মিনিটের বেশি সময় ধরে সেশন ছিল। সো আমরা কিন্তু এই হট অডিয়েন্স কারা তাদেরকে পেয়ে গিয়েছি। সো এখন আমরা যেটা করব, এই হট অডিয়েন্সগুলোকে কনভার্ট করার জন্য আমরা প্রিভিয়াস ধাপেতে আমরা কি করেছিলাম? আমরা প্রিভিয়াস ধাপে করেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে তাদেরকে একটা, কথার কথা ফোর্সে আমি তাদেরকে একটা 20% ডিসকাউন্ট দিচ্ছি। সো এখন এই হট অডিয়েন্সকে আমি যেটা করবো, ধরেন এই মানুষগুলো খুব রিজিড, তারা হচ্ছে গিয়ে আগে আমার 20%-এর অফার দেখে তারা কিনে নি। সো আমি তাদেরকে যেটা করবো, এই 20%-এর অফার প্লাস তাদেরকে একটা ফ্রি ডেলিভারি হয়তো দিতে পারি। সো ফ্রি ডেলিভারি দিলে যেটা হবে, আমার এই হট অডিয়েন্সগুলো আমার হচ্ছে গিয়ে কনভার্ট হবে। সো এভাবে একজন কৌশিককে আমি প্রথমে হচ্ছে গিয়ে আমি কৌশিককে, তার আমি যদি একটু সামারাইজ করি, আমি কৌশিককে আসলে কিভাবে আমি হচ্ছে গিয়ে ট্রান্সফার করেছি। কৌশিককে ধাপ 1, ধাপ 2, ধাপ 3। সো ধাপ 1-এ হচ্ছে গিয়ে টপ ফানেলে সে ছিল, এরপর তাকে আমি মিড ফানেলে এনেছি, তারপরে একে আমি বটম ফানেলে এনেছি। সো টপ ফানেলে আমি তাকে কি করেছি? তাকে আমি অ্যাওয়্যার করেছি আমাদের সার্ভিস সম্পর্কে। মিড ফানেলে তাকে আমি হচ্ছে গিয়ে তাকে ট্রাফিক জেনারেট করে তাকে আমি ওয়েবসাইটে নিয়েছি, এবং বটম ফানেলে তাকে আমি হচ্ছে গিয়ে 20% অফার প্লাস ফ্রি ডেলিভারি অফার করে তাকে পারচেস করেছি। সো এই ছিল মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের ডিজিটাল ফানেল। সো আমি খুব এলাবোরেটিভলি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।